শরীরের থেকে প্রাণ বেশি প্রিয়। শরীরের কোনো অংশে যদি পচন ধরে সেটা কেটে বাদ দিতে দুঃখ হয় না, কেননা এই পচনের জন্য প্রাণ যদি চলে যায়। তাই নিজের প্রাণকেই সকলেই ভালোবাসে, কিন্তু আমরা যাকে ভালোবাসি তাকেই চিনি না। এই প্রাণ হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ, জীবাত্মা। আর এই আত্মার প্রাণ হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ সকলের প্রাণনাথ। না জেনে আমরা প্রাণনাথকেই সকলে ভালোবাসছি আর তাকে ধরে রাখার চেষ্টা করছি, অর্থাৎ প্রাণকে ধরে রাখার চেষ্টা করছি। প্রাণ ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত পরমাত্মা এই হৃদয়ে অবস্থান করছেন। তাই আমরা সকলে নিজেকে ভালোবাসছি আর নিজের পরম প্রিয় প্রাণনাথকেও ভালোবাসছি, কিন্তু দুঃখের বিষয় যাকে ভালোবাসছি তাকে চিনি না। অজ্ঞানতায় যদি নিজের প্রাণকে এত ভালোবাসি, তবে জ্ঞান হলে নিজেকে চিনতে পারবো। তবে কতটা ভালোবাসা হবে বলো? ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলছেন, তত হরৌ ভগবতী ভক্তিম কুরুত দানবাহা আত্মৌপমেন্য সর্বত্র সর্বভূতাত্মনীশ্বরে। হে অসুরনন্দন বন্ধুগণ, যেভাবে তোমরা নিজেদের ভালোবাসো এবং নিজেদের দেখাশোনা করো, ঠিক সেইভাবে সমস্ত জীবের অন্তর্যামী রূপে যিনি সর্বত্র বিরাজমান, সেই ভগবানের প্রসন্নতা বিধানের জন্য তার সেবা করো। শরীরের কোথাও চোট লাগলে ভীষণ ব্যথা পাই, কিন্তু ওই চোট ঘা হয়ে যখন পচন ধরে যায়, তখন প্রাণ যাওয়ার ভয়ে শরীরের ওই অংশটাকে কেটে বাদ দিই। ঘুরে ফিরে সকলেই প্রাণকেই ভালোবাসি। তাই সকলের উচিত এই প্রাণটা কি এটা জানা। এই প্রাণ হলো আত্মা, আর আত্মার প্রাণ হলো পরমাত্মা, যিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণকে ভালোবাসার দ্বারা, সেবার দ্বারা প্রসন্ন করতে পারলে আমরা প্রকৃত আনন্দ পেতে পারবো। কিন্তু আমরা প্রাণকে ভালোবাসি, তার উদ্দেশ্য হচ্ছে এই শরীরটাকে টিকিয়ে রাখার, ভোগ করা। ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে যাকে ভালোবাসি তারই সুখ বিধান করা, কিন্তু এখানে ভালোবাসার উদ্দেশ্য বিপরীত হচ্ছে এই শরীরটা সুখ বিধান করা। কিন্তু যেখানে আমি এই শরীরটাই নই, আমি আত্মার পূর্ণতা, আমার পূর্ণতা পরমাত্মা। তাই পূর্ণের সেবা আর ভালোবাসার মধ্য দিয়ে পূর্ণের অংশ জীবাত্মা পরমানন্দ লাভ করে। তাই যাকে ভালোবাসি তার আসল পরিচয়টা জানা উচিত, তবে ভালোবাসার পূর্ণতা আসে।